গ্রামের সমস্ত ব্যাপারটা আমিই দেখে নিই, বাড়ির সমস্ত সমস্যা তোমরাই দেখো, ঠিক আছে? বাড়িতে কোনো সমস্যা হলে আমার কিন্তু কোনো দায়িত্ব নেই, সেটা তোমরা বুঝে নিও। বাবা, আমরা কলকাতা থেকে ঘুরে আসছি। ঠিক আছে সমীরন, আচ্ছা তুমি ওদের সঙ্গে যাও। তুমি উকিলের নোটিশের কাজটা শেষ করে এসো, কারণ অনিল অত সময় পাবে না। হ্যাঁ হ্যাঁ গো অনিল, তুই ওখানে সাথীকে ভালো হসপিটালে নিয়ে গিয়ে চেক আপ করিয়ে নিয়ে আয়। হ্যাঁ ঠিক আছে মা। সমীরন গেলে তোদের অসুবিধা হবে না। অনিল, এইসব উকিল কোর্টের ব্যাপার তুমি বুঝতে পারবে না। উকিল, জমি জায়গার ব্যাপার এসব আমি দেখে নেব, চলো যাই। হ্যাঁ, নিয়ে মামা, মা আমি যা বলছি তার জন্য খারাপ ভেবো না। সমীরণ মামা এখানেই থাক। আমাদের এই যাওয়াটা এমন কিছু ব্যাপার নয়, এটা তো যে কেউ করতে পারে, সাধারণ ব্যাপার। তাছাড়া আমাদের একটু বাইরে যেতে হবে পার্সোনাল কাজের জন্য, সেই জন্য। সমীরন, আগে সাথী বলছে ওদের কিছু পার্সোনাল কাজ আছে, সেই জন্যই ওদের সঙ্গে যেতে বারণ করছে। ঠিক আছে, ওদেরকে রেল স্টেশনে ছেড়ে দিয়ে তারপর ওখান থেকে রাইস মিলে চলে যেও। মনে হয় যে তুমি রাইস মিল ছাড়া অন্য কোথাও যেতে পারবে না। বাবা, আমার মনে হচ্ছে এরা কোনো নাটক করছে। সমীরণ কাকাকে যেতে বারণ করছে কেন? কিছু তো একটা গন্ডগোল আছে। ডিভোর্সের অ্যাপ্লাই করতে যাচ্ছে কলকাতায় এরা। আমি বলছি যখন নিশ্চয়ই এটাই হবে। বাবা, তুমি গিয়ে মাকে ডাকো তো। তার আবার কি দরকার? যখন এনারা সবাই এই বাড়ি ছেড়ে বিদায় নেবেন, তোর মা তো আবার এনাদেরকে আসতে বলবে না, বরং বলবে যাতে আর ফিরে না আসে। এরা তো বেশ খুশিতে আছে, তোর মাকে এখানে ডেকে এনে এদের আনন্দটা নষ্ট করার কি দরকার? অনিল, সাথী, কলকাতায় গিয়ে ওখান থেকে আমার জন্য কি নিয়ে আসবে? কিছু নিয়ে আসতে হবে কিন্তু। এই তুই এখন সমীরণ, সাবধানে নিয়ে যাস। মা, আরে এখন আবার আসি এটার তবে? কি দরকার? হ্যাঁ, তোমরা ঠিক এসো, এবার যাওয়া যাক। এসো, এসো। হ্যাঁ, চলো। তোমরা সাবধানে যাস। টাটা। ঠিক আছে মা, আসছি। অনিল, সাথীকে সাবধানে হ্যাঁ নিয়ে ঠিক যাও। আছে, ঠিক আছে। হ্যাঁ সাবধানে বাবা। দাদা, হ্যাঁ বল, কি হয়েছে? ওরা এইমাত্র বেরোলো। গাড়ি যাচ্ছে না বাইকে করে? কার নিয়ে যাচ্ছে দাদা? এই তুই ওদেরকে ফলো কর। ফলো করবো? দেখ ওরা কোথায় যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে দাদা। তাড়াতাড়ি কর। হ্যাঁ। আচ্ছা দাদা, শুধু ওই মেয়েটাকেই ধরতে হবে নাকি ওই ছেলেটাকেও ধরতে হবে? আমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে শুধু ওই মেয়েটাকে ধরা। ওই ছেলেটা যদি হঠাৎ করে মাঝখানে আসে? সার্চ করে দেবো। হুম। অনিল, কি হয়েছে? কিছু না। এই তাড়াতাড়ি চালা, তাড়াতাড়ি চালা। দেখা যাচ্ছে। চলো চলো চলো। তাড়াতাড়ি চালা। তাড়াতাড়ি 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 চলো। চল চল চল। বারবার পিছনে ফিরে কি দেখছেন আপনি? আমার মনে হয় এই গাড়িটা আমাদের ফলো করছে।
যেদিকেই যাচ্ছি ওরা আমাদের ফলো করছে না? এরা আপনার কাকার লোক হতে পারে। আমারও তো সেটাই ডাউট হচ্ছে। আমরা আরেকটু দূরে গিয়ে দেখি যে ওরা আমাদের ফলো করছে কিনা। দাদা একটু ওয়েট করুন, আমরা আসি। ঠিক আছে স্যার। চলুন সাথী। হ্যাঁ বল। দাদা ওই মেয়েটা একটা বাড়ির ভিতরে যাচ্ছে, কি করব? বাড়ির ভিতরে একটু ওয়েট করে যা দাঁড়া। হ্যাঁ বলো কি হয়েছে? দাদা ওই মেয়েটা একটা বাড়ির ভিতরে গেছে, তুলে নেবো? তাড়াহুড়ো দরকার নেই, ওকে যেতে দাও। বাড়ির ভেতরে ধরলে গন্ডগোল আছে, বাইরে কোথাও ধরলে কোনো অসুবিধা নেই। ওকে, যাতে সাপও মরে আর লাঠিটাও না ভাঙে। খুব সাবধানে ডিলটা করতে হবে। ওয়েট করো, সুযোগ বুঝে ওকে তুলে নাও। ঠিক আছে দাদা। হ্যাঁ, গুড। হ্যাঁ দাদা বলুন। দাদা এই বাড়ির ভিতরে গিয়ে তুলবি না ওকে, ও বাইরে আসা অব্দি ওয়েট কর ওখানে, তারপর একটা খালি জায়গা থেকে তুলে নিবি। ঠিক আছে দাদা। উনি বাড়ি ছেড়ে এখানে লেডিস হস্টেলে কেন আছেন? বাড়িতে মা বাবার সঙ্গে ঝগড়া করে হয়তো এখানে এসেছে। হুম, রুমটা তো খোলা আছে, কিন্তু উনি কোথায়? রাগিনী, আরে ওয়েলকাম মিস্টার অনিল। রুমটা এত অগোছালো কেন? সবকিছু ভালোভাবে থাকলে ওর পছন্দ হয় না। আচ্ছা উনি কে? আমি তো ভাবলাম যে তুমি একা আসবে, সাথে একটা মেয়েকে এনেছো। হাই রাগিনী, আমি সাথী, অনিলের ফ্রেন্ড। ও বন্ধু, কই আমি তো এই ব্যাপারে কিছুই জানতাম না। সেটা জানার কোনো দরকার নেই, তোমার শুধু ডিভোর্সে সই দরকার, তাই তো? আমি পেন এনেছি, পেপারস কোথায়? অনিল প্লিজ একটু শান্ত হন।
তাহলে আমি কেন এসেছি? রাগিনী, আমরা কি একটু কথা বলতে পারি? রাগিনী, আজকে আপনাদের ওয়েডিং ডে, আপনাদের দুজনে সেলিব্রেট করার দিন। আপনার ফ্যামিলি ম্যাটারের মধ্যে আসার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। অনিল এখনো আপনাকে ভালোবাসে। আপনার থেকে আলাদা থাকার ওর সত্যি কোনো ইচ্ছে নেই। কিন্তু আমার ইচ্ছে আছে সাথী, ওর সাথে থাকার ইচ্ছে আমার একেবারেই নেই। এই অনিল, তুমি ওকে বলনি? আমার তোমার সঙ্গে থাকার কোনো ইচ্ছে নেই। হ্যাঁ, সাথী, ওর সঙ্গে কথা বলে সময় নষ্ট করব না। আমার ওর মুখটাই দেখতে ইচ্ছা করে না। হ্যাঁ, আমার মুখটা দেখতে ভালো লাগছে না? তাহলে কার মুখ দেখতে ভালো লাগছে শুনি? ওর মুখটা দেখতে। আর তুমি একে কেন? রাগিনী, অনিল, তুমি আমার গায়ে হাত তুললে সেই হাতটা আমি ভাঙতেও পারি, উল্টে মারতেও পারি। আমি রাগিনী। তাই আমি জানি না যে তুমি কে, যদিও বা ওর সাথেই এসেছো, বললে আবার বন্ধু। তুমি এর বন্ধু নাকি অন্য কেউ? রাগিনী, আপনি যেটা ভাবছেন সেরকম কিছুই নয়। আমাদের মধ্যে বন্ধুত্ব ছাড়া আর কিছুই নেই। আমি এখানে আপনারা যাতে ভালো থাকেন সেই জন্য এসেছি। আপনার যে একটা সন্তান আছে, আমি শুধু তার জন্য এসেছি এখানে। কিন্তু আপনি আমার আর ওনার ব্যাপারে আজে বাজে বলে যাচ্ছেন। সাথী, আমি আপনাকে বলেছিলাম না যে আপনি ওকে কোনোভাবেই বোঝাতে পারবেন না। এটা সম্ভবই নয়। ও যদি মানুষ হতো তাহলে সেটা সম্ভব হতো। ও তো একটা রাক্ষসী। ওকে বোঝানোর চেষ্টা করা মানে আত্মহত্যা করার সমান। এই, তোমার ডিভোর্স পেপারে আমাকে সই করতে হবে তো, সেটা নিয়ে আমাকে রেহাই দাও। তোমার মুখও দেখতে চাই না। এতক্ষণ ধরে তো আমি সেটাই বলছিলাম, তুমি এখন বুঝলে? এ নাও। করবেন না অনিল, আমার কথাটা শুনুন। অনিল, অনিল সই করবেন না প্লিজ। এটা করবেন না। উনি তাড়াহুড়ো করছেন মানে আপনাকেও তাড়াহুড়ো করতে হবে। রাগিনী, অনিল আপনার উপর রেগে আছেন, কিন্তু আসলে ওনার মনে আপনার জন্য কতটা ভালোবাসা আছে সেটা শুধু আমি জানি। এই শোনো, ওর মনে আমার কোনো জায়গা লাগবে না। আমার একটু শুধু শান্তি লাগবে। ওর সাথে সংসার করা, ওর এসব ভুলভাল কথা শোনা, ওর সন্তানের জন্ম দিয়ে তাকে মানুষ করা, আমি এই সব কিছু থেকে মুক্তি চাই। তুমি যদি আমায় সাহায্য করতেই চাও তাহলে এই শান্তিটুকু দাও। আর না হলে কোর্টে গিয়ে যখন সব সই করা হবে তখন তুমিও সাক্ষী দিয়ে চলে যেও। এখন শোনো অনিল, আমার অনেক কাজ আছে। তোমার সাথে কথা বলার আমার সময় নেই। রেকমেন্ডেশনের জন্য সাথে একজনকে নিয়ে এসে আমাকে মানাতে চাইছিলে। এই, সইটা করো আর বেরিয়ে যাও। রাগিনী, প্লিজ 1 মিনিট আমার কথাটা। 1 মিনিটও নয়, 1 সেকেন্ডের আগে সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত আর বদলায় না। আরে বাবা, আমি ওর সাথে আর থাকতে চাই না। আমি বোর হয়ে গেছি, কথাটা বোঝো তো। এরকম প্লিজ প্লিজ করে ব্যাপারটাকে আর ওপেন করো না। তুমি এক কাজ করো, তুমি বরং ওর সাথে থেকে যাও। তখন বুঝবে ও আসলে কিরকম মানুষ। অনিল, অনিল করবেন না প্লিজ, একটু ভেবে দেখুন।
সই করবেন না অনিল। বাবা কি অবস্থা, দেখে তো মনে হচ্ছে কোর্টের কোনো বড় জাজের মতো পেনটা ভেঙে দিল। এখন আমি বেশ শান্তিতে থাকবো। সাথী চলুন এখান থেকে, আর কিছুক্ষণ থাকলেই আমি একে। এবার যাও, কাজ তো হয়ে গেছে। ছি, চলুন। বাপরে, এই অনিল, আমরা ম্যারেজের জন্য যে রেজিস্ট্রি অফিসে সই করেছিলাম সেটা একদম এরকমই। ভালোই হলো সইটা করলে, এবার আমি শান্তিতে থাকবো। ওই কি হলো বলতো, 1 ঘন্টা হয়ে গেল এখনো এলো না। চল আমরা বরং গিয়ে দেখে আছি। এই তাড়াহুড়ো করিস না রে, ওদের কার্ডটা তো এখানেই আছে, ওরা নিশ্চয়ই বাইরে আসবে। এই ওরা গাড়িতে উঠছে রে। এই এটা স্টার্ট কর, গাড়িটা স্টার্ট কর। চল 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি গাড়িতে এগো তাড়াতাড়ি। এই যে এখানে নাম 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 তাড়াতাড়ি। এই 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 বেরো। এই 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 এদিকে চল, গাড়িতে চল। অনিল পেছনে রয়েছে। সাথী পালা। আরে এই পালিয়ে এই এই দাঁড়া দাঁড়া বলছি। পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া। এই এই দাঁড়া বলছি। বলছি চল তাড়াতাড়ি। এই কোথায় পালাচ্ছিস? দাঁড়া। কোথায় যাবি? দাঁড়া বলছি দাঁড়া। দাঁড়া দাঁড়া বলছি। এই দাঁড়া দাঁড়া। পালিয়ে যাবি কোথায়? পালিয়ে কোথায় যাবি তুই? এদিকে কোথাও আছে, কোথায় গেল ফোন করে জানা। দাদা বল কি হয়েছে? ওরা পালিয়ে গেল আমাদের হাত থেকে, আমরা ওদের পিছনে যাচ্ছিলাম কিন্তু হারিয়ে গেল। এই ওইদিকে গেছে ওদিকে চল। আয় 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 আয়। সরি। এরা নিশ্চয়ই আমার কাকুর লোক, আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। কেউ আসলে আমি দেখে নেব। আসুন, ভয় পাবেন না, আসুন। এই ওরা কোথায় চলে গেল? এইভাবে হারিয়ে গেল ওরা। আর এদিকে দাদা ফোন করে মাথা খাচ্ছে। বাকিরা ওদিকে গেছে এই খোঁজার দাঁড়িয়ে জন্য। কি দেখছিস? খোঁজ ওদেরকে গিয়ে, তাড়াতাড়ি চল। আসুন, ভয় পাবেন না, আমি দেখে নেব। আর পারছি না। এইদিকে কেমন মনে হচ্ছে? চল চল।
আপনি চলে যান। আমার জন্য আপনার কিছু হোক আমি চাই না। হরিদ্বারে খুঁজতে খুঁজতে আমার কাকু মনে হচ্ছে এখানে চলে এসেছে। ওনার আমাকে দরকার, আপনাকে নয়। আপনি যান, আপনি আমায় ছেড়ে চলে যান প্লিজ। আপনি কি বলছেনটা কি? আপনাকে ছেড়ে আমি যেতে পারবো না। প্লিজ আমাকে জোর করবেন না। আপনাকে রক্ষা করার দায়িত্ব আমার, বুঝেছেন? অনিল, দেখুন আমার তো কেউ নেই, কিন্তু আপনার একটা পরিবার আছে। আপনাকে ওনাদের জন্য ভালো থাকতে হবে। আমার জন্য আমি আপনাকে কষ্ট দিতে পারবো না। আপনি এখান থেকে যান, যান না। আপনি আমায় কি বাঁচাবেন সাথী? আমার প্রাণের থেকে আপনার প্রাণটা বেশি মূল্যবান। আমাকে বাঁচানোর জন্য আপনি যদি ছেড়ে চলে যান, সেটা অনেক বড় ভুল হবে। আপনার ফেস না করতে পারা কাকাকে এবার আমি ফেস করব। সেটা আপনি পারবেন না অনিল। ওনার নিজের দাদার মেয়ে, তার এই অবস্থা। আর তাছাড়া আপনার তো ওর সাথে কোনো রকম সম্পর্ক নেই। আপনি মাঝখানে এলে আপনাকে মেরে আমাকে নিয়ে যেতে ওর বেশিক্ষণ সময় লাগবে না। চলে যান প্লিজ। সাথী, আগে আমরা এখান থেকে বেরিয়ে চণ্ডীপুর যাই। ওখানে চলে গেলে আপনার কাকা কি, কোনো লোক আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। চলুন এখান থেকে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার কোনো রকম কোনো ক্ষতি হতে দেব না। আসুন, চলুন চলুন সাথী, আসুন এখান থেকে চলে যাই। প্লিজ অনিল, আমার কথাটা শুনুন, চলে যান। সাথী, আমার কথাটা শুনুন, এখান থেকে চলুন। তাড়াতাড়ি চলুন এখান থেকে। তাড়াতাড়ি মানে কত তাড়াতাড়ি? তুই যদি বেঁচে বাড়ি ফিরতে চাস তাহলে মেয়েটাকে আমাদের হাতে তুলে দে, তাহলে সব শেষ। এই ভাই, ওকে ভালো করে ধর তো দুঘাতি, তাহলে বুঝবে। সাথী, সাথী, আসুন, সাথী, আসুন। এই ওর তাড়াতাড়ি, চল তাড়াতাড়ি, চল তাড়াতাড়ি। ওরে পালাচ্ছে ওরা, ওঠ ওঠ, আরে তাড়াতাড়ি চল, চল 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 তাড়াতাড়ি। চলে আসুন সাথী, আসুন। কোন দিকে গেল বলতো? বলতো মালগুলো। আরে ওরা কোন দিকে? এই ওদিকটা চল, গিয়ে দেখি। দেখ ওদিকে, দেখ। চল 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 চল, গিয়ে দেখি। চল 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 তাড়াতাড়ি। চলে আসুন সাথী, আসুন। কোন দিকে গেল বলতো? বলতো মালগুলো। আরে ওরা কোন দিকে? এই ওদিকটা চল, গিয়ে দেখি। দেখ ওদিকে, দেখ। চল 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 চল, গিয়ে দেখি।
থ্যাঙ্কস ইয়ার। তাতে কি হয়েছে দাদা? একজন মানুষ আর একজন মানুষকে সাহায্য করছি। আচ্ছা, আপনাদের দুজনকে দেখে মনে হচ্ছে কোনো সমস্যায় রয়েছেন আপনারা। হ্যাঁ দাদা, আমরা একটা সমস্যায় আছি। কি সমস্যা? সেই জন্যই কিছু লোক আমাদের সমানে মেরে ফেলতে চেষ্টা করে যাচ্ছে। তাই নাকি? ভাগ্যিস আপনি এলেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আছি তো, চিন্তা করবেন না। বলুন কোথায় যেতে হবে, আমি নিয়ে যাবো আপনাকে। স্যার, সামনে কোথাও রেলওয়ে স্টেশন থাকলে আমাদেরকে ওখানে নামিয়ে দিন। ঠিক আছে। সাথী, হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না, ওরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এইদিকে কেন যাচ্ছেন? ওখানেই ছেড়ে দিতে পারতেন। এই দিক দিয়ে গেলে তাড়াতাড়ি হবে ম্যাডাম, মেন রোডে গেলে ট্রাফিক বেশি হবে, তাই জন্য আমি এদিক দিয়ে এলাম। চিন্তা করবেন না, আমি আপনাদের সঠিক জায়গায় ড্রপ করব। আরে আবার ডিস্টার্ব করছে গাড়িটা। ধাত, কি হলো? গাড়িতে একটু প্রবলেম রয়েছে, আসলে ইঞ্জিনটা খারাপ তো, তাই মাঝে মধ্যেই দাঁড়িয়ে যায়। আরে ধ্যাত তেরি। স্যার, রাগ না করলে গাড়ি থেকে নেমে একটু ধাক্কা মারবেন? হ্যাঁ প্লিজ স্যার। হ্যাঁ ওকে স্যার, দিচ্ছি, দাঁড়ান। অনিল, স্টার্ট হচ্ছে না। এক্ষুনি হয়ে যাবে। এই এই দাঁড়া! কি হলো কি? দাঁড়ান, এই দাঁড়ান বলছি। অনিল, অনিল, গাড়িটা দাঁড় করান, আপনাকে বলছি তো। এই গাড়িটা দাঁড় করান, এরকম করছেন কেন? স্টপ দ্য কার! এই এই দাঁড় করান গাড়ি, শুনতে পাচ্ছেন না? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? কিছু বলছেন না কেন? অনিল, আমার ওকে কোনো প্রয়োজন নেই, আমার প্রয়োজন শুধু তোমাকে। আপনি কাকুর লোক না? এটা বুঝতে তোমার এতক্ষণ লেগে গেল? আমাকে এখান থেকে নামিয়ে দাও। এই তোমাকে আমি বারবার চেঁচাতে বারণ করছি তো। গাড়িটা থামাও। এই চুপ করে থাকতে বলছি তো। এই শুনতে পাচ্ছ না? বলছি তো চুপ করতে। আমাকে গাড়ি থেকে নামিয়ে দাও। কোথায় নিয়ে যাচ্ছ? বলো কোথায় নিয়ে যাচ্ছ? আমার কাকুই তোমাকে নিয়ে যেতে বলেছে তো। চুপচাপ আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। দেখ কি অবস্থা।
হ্যাঁ ভাস্কর কথা বলছি, কে বলছেন? আমি রাজ বলছি। একটা কথা জিজ্ঞেস করার ছিল। শুনলাম তুমি নাকি সাথীকে কিডন্যাপ করে রেখেছো। খবর পেলাম তোমার লোকেরা ওকে ধরে রেখেছে। ওকে কিন্তু খুব সাবধানে রেখো। এখান থেকে যেরম করে পালিয়ে গেছিল, যেন ওখান থেকে ও পালিয়ে যেতে না পারে। একটু দেখো, খুব চালাক মেয়ে ও। ঠিক আছে, পোষা পাখিকে যেভাবে খাঁচায় যত্ন করে রাখা হয়, আপনার সাথীকেও সেভাবে যত্ন করে রেখেছি। তোমার ওপরে আমার পুরো বিশ্বাস আছে। তুমি যাকে ধরে রেখেছো ও কিন্তু পাখি নয়, ও হচ্ছে সাপ। সুযোগ বুঝেই বেরিয়ে যাবে, খুব সাবধানে। তুমি যে সাপটাকে ধরে রেখেছো তার দাম কত তুমি জানো? পুরো 500 কোটি। সাপটার দাম 500 কোটি? সাবধানে দেখে রেখো। তুমি যদি সাথীকে আমার হাতে তুলে দিতে পারো, তাহলে যেমনটা কথা হয়েছিল 50 লাখ টাকা তুমি পেয়ে যাবে। ওকে? ওকে, ঠিক আছে স্যার। এবার দেখি মজা। এই, আমি তো একে খুব সাধারণ একটা মেয়ে ভেবেছিলাম রে। ভাবলাম একে কিডন্যাপ করলে আমরা কেবলমাত্র 50 লাখ টাকা পাবো, কিন্তু এখানে 500 কোটি টাকার ব্যাপার রে। ওকে সাধারণ মেয়ে ভেবে হালকা ভাবে নিয়েছিলাম, ভাবতে পারিনি 500 কোটি টাকা দাম। এই 500 কোটি চোখ খুলছে রে। এবার আমরা কোটিপতি হয়ে যাবো। হ্যাঁ, ভাই আমাদের 500 কোটি চোখ খুলেছে রে। ক্ষমা করবেন ম্যাডাম, বুঝতে না পেরে আপনার গায়ে হাত তুলেছি। দামি গাড়িতে আনার বদলে আপনাকে একটা সস্তার গাড়িতে নিয়ে চলে এসেছি। কি করব বলুন তো? আপনাকে কোথায় একটা 5 স্টার হোটেলে রাখবো ভেবেছিলাম, তা না এরকম একটা জায়গাতে নিয়ে আসলাম। সোনার চেয়ারে বসতে না দিয়ে আমরা বরং আপনাকে এইরকম একটা প্লাস্টিকের চেয়ারে বসতে দিয়েছি। আপনার মূল্যটা কি সেটা এখন বুঝতে পারছি আমরা ম্যাডাম। কিন্তু আমার কাছে আপনার সম্মানটা 1 ফোঁটাও কমেনি ম্যাডাম। তাই তো আপনাকে বসতে দিয়ে আমি দাঁড়িয়ে আছি। আপনার তো শুধু আমার সম্পত্তি দরকার। আমি তো সবকিছু লিখে দেব বলেছি, কিন্তু তারপরেও কেন সবাই আমার সাথে এরকম করছেন? আমার মতো আপনার যদি একটা মেয়ে থাকতো তখন এরকম করতে পারতেন আপনারা? আপনারা কি মানুষ? সরি ম্যাডাম, আমার নিজের 2টো ছেলে আছে, তাই আপনার প্রতি আমার কোনো মায়াও নেই, আর মেয়ে সন্তানের প্রতিও কোনো মায়া নেই। আমি একটু তাড়াহুড়ো করে ফেললাম ম্যাডাম। 500 কোটির মালকিনকে ধরার জন্যে আমি শুধুমাত্র 50 লাখের কথা বলেছি। খুব কম হয়ে গেল না? দাদা এখনো কিছুই ঠিক হয়নি দাদা, ও তো এখন আমাদের কাছেই আছে। হ্যাঁ রে ভাই, হ্যাঁ, এই দামটাও আমরাই ঠিক করব। ঠিক বলেছিস ভাই, ঠিক বলেছিস। এই যে এই ম্যাডাম আমাদের কাছে থাকা সত্ত্বেও ওখানে বসে ওই লোকটা কেন এর দাম ঠিক করবে? আমি ঠিক করব দাম। কি ঠিক বলেছি হ্যাঁ তো? দাদা, আপনি ঠিকই বলেছেন। সাথীর যদি ওর কাকার জন্য এত কষ্ট হতো, এটা জেনেও আমি ওকে কলকাতা নিয়ে এনে ফাঁসিয়ে দিলাম। আমি নিজের জন্য বারবার সাথীকে কষ্ট দিয়ে যাচ্ছি, এখন তাকে কিভাবে বাঁচাবো? কোথায় গিয়ে আমি এখন খুঁজবো সাথীকে? সাহায্যের জন্য কাকেই বা ডাকবো আমি কিচ্ছু বুঝে উঠতে পারছি না।
বলো। রাগিনী, একটা আর্জেন্ট হেল্পের দরকার। আমার সাথে সাথী এসেছিল না, ওকে আমি ফাঁসিয়ে দিয়েছি। রাগিনী প্লিজ, এই মুহূর্তে আমার তোমার সাহায্যের প্রয়োজন। ও তাই তো দেখছি। বাবা, ভাবলাম আমার উপর রেগে গেছো বলে তার জন্য ক্ষমা চাইতে হয়তো এখন ফোন করেছো। সাথে যে এসেছিল সে হারিয়ে গেছে বলে চিন্তা হচ্ছে। আচ্ছা, এতে আমার কি করার আছে? রাগিনী, তোমার কোনো চেনা পুলিশ অফিসারকে দিয়ে আমার সাহায্য করতে পারবে প্লিজ? আরে, তোমার ব্যাপারে আমি নিজেই পুলিশের কাছে যাব না বলেই তো কোর্টে গেলাম, আর তুমি আবার আমাকে পুলিশের কথা বলছো। আচ্ছা, ও হারিয়ে গেছে বলে তোমার এত কিসের চিন্তা? তুমি এখন বাড়ি গিয়ে রেস্ট নাও। ও কে এমন যে তুমি ওর জন্য এত চিন্তা করছো? রাগিনী, এখন আমাকে যদি কেউ সাহায্য করতে পারে, তুমি ছাড়া কেউ পারবে না। একমাত্র তুমিই পারো আমাকে এই বিপদ থেকে বাঁচাতে। আচ্ছা, তাই নাকি? আমার জায়গাতে এখন ও আছে। বেশ ভালো তো। এখনো ডিভোর্স না করেই আরেকটা বিয়ে তুমি করে নিলে? হ্যাঁ, ও তার মানে তুমি ওকে জ্ঞান দেওয়ার জন্য নিয়ে আসোনি, ওকে বিয়ে করেছো সেটা বলার জন্য এনেছিলে, তাই তো? খুব ভালো কথা। যাকে ভালোবেসে বিয়ে করলে তাকে তো রাখতে পারলে না, সাথে যে মেয়েটিকে নিয়ে এলে তাকেও একা ছেড়ে দিলে। সত্যি অনিল, তুমি না, তোমার কপালে কোনো ভালো বউ জুটবে না। কিছু একটু ভালো করার চেষ্টা করো। কেন বলছি জানো? কারণ হলো এর পরের মেয়েটা যেন তোমার জীবনে থাকে। এই শোনো, আমার এখন মিষ্টি খেতে ইচ্ছা করছে, তাই তোমার সাথে পরে কথা বলবো। বাই। কতবার করে ওকে সাহায্যের জন্য বললাম, ওর সঙ্গে কথা বলা মানে সময় নষ্ট করা। বেচারা সাথী কোথায় আছে, কি করছে আমি জানি না। সাথীকে না নিয়ে বাড়ির দিকে কোনোভাবে যাওয়াই যাবে না, কিন্তু এখন আমি কি করব? দাদা, এই নিন ধরুন। দে ম্যাডাম, এটাতে চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি আর ভেজ বিরিয়ানি আছে। আপনার যেটা ভালো লাগে সেটা আপনি খান। আমি একটা ছোট্ট কথা বলেই চলে আসছি। এই খাওয়ারে ম্যাডাম। খেয়াল রাখিস। ঠিক আছে দাদা। হ্যালো হ্যালো, বলছি যে স্যার কি বেরিয়ে গেছেন নাকি? আসলে ওনাকে আজকে একটু সিবিআই অফিসার ডেকে পাঠিয়েছেন, কি? আর তাই জন্যই ওনার ফোনটা আমার কাছে রয়েছে। সিবিআই অফিসারের ব্যাপারটা আসলে একটু সিরিয়াস, তাই জন্যই ওনার আসতে একটু দেরি হচ্ছে। তুমি কিন্তু সাথীকে একটু ভালো করে দেখো। আমাদের দেখাশোনাটা না হয় এখন থাক, আপনারা এখানে আসার সময় সাথে করে দুটো বন্ড পেপার নিয়ে আসবেন, একটা আপনার জন্যে আর একটা আমার জন্যে। আরে এসব তুমি কি বলছো? আপনি কি বুঝতে পারছেন না? একটা কাগজে 250 কোটি টাকা সই করিয়ে আমাকে দেবেন,